আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদের ডিজিটাল প্রযুক্তি বই থেকে সেশন 2 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই সেশনটি রয়েছে আমাদের শিখন অভিজ্ঞতা 3-এর মধ্যে। শিক্ষার্থীরা, সম্পূর্ণ ক্লাসটি আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই তোমরা এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করছি। শিক্ষার্থীরা, আমাদের সেশন 2-এ বলা হয়েছে নিজের ভার্চুয়াল পরিচিতি তৈরি। অর্থাৎ এই সেশনে আমরা জানব কিভাবে আমরা নিজেদের ভার্চুয়াল পরিচিতি তৈরি করতে পারি। এই সেশনটি রয়েছে আমাদের মূল বইয়ের 53 নম্বর পৃষ্ঠায়। শিক্ষার্থীরা, এই সেশনের যে লেখাগুলো রয়েছে এগুলো তোমরা বাসায় বসে পড়ে নেবে। আমি শুধুমাত্র তোমাদেরকে এই সেশনের যেই অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। তোমরা সব এই লেখাগুলো বাসায় বসে অবশ্যই খুব ভালোভাবে পড়ে নেবে। পরবর্তী পৃষ্ঠে যখন আমরা আসব তখন আমরা এখানে বেশ কিছু ছবি দেখতে পাবো এবং তারপরে আমরা এখানে মাই গভ এরকম একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দেখতে পাবো যেখানে আমাদেরকে এই ওয়েবসাইট সম্পর্কে কিছুটা পরিচয় দেওয়া হয়েছে। এর পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ আমাদের মূল বইয়ের 55 নম্বর পৃষ্ঠায় যখন আমরা যাব তখন আমরা দেখতে পাবো যে মাই গভ এই ওয়েবসাইটে কিভাবে আমরা নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারি। শিক্ষার্থীরা, এর পরবর্তী পৃষ্ঠায় রয়েছে আগামী সেশনের প্রস্তুতি এবং এই আগামী সেশনের প্রস্তুতি এটি হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল অনুশীলনীমূলক কাজ। আগামী সেশনের প্রস্তুতি এটি হচ্ছে আমাদের মূল বইয়ের 56 নম্বর পৃষ্ঠায়। দেখো, এখানে বলা হয়েছে আমরা যদি নিজেরাই কোনো ওয়েবসাইটে নিজেদের পছন্দ মতো পরিচিতি দিতে চাই তাহলে আমাদের পরিচিতি পেজটি কেমন হবে তার একটি ডিজাইন আগাম তৈরি করে রাখি। পরের পাতায় খালি ঘরে আমাদের তথ্য দিয়ে একটি ভার্চুয়াল পরিচিতির পেজ তৈরি করি। ছবির বদলে নিজেদের আঁকা অ্যাভাটার দেব। শিক্ষার্থীরা দেখো, এখানে একটি পেজ আমাদেরকে ডিজাইন করতে বলা হয়েছে। আমি যদি এই পেজটাকে একটু ছোট করি তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে লেখা রয়েছে আমার প্রোফাইল, তারপরে লেখা রয়েছে আমার নাম, আমার বিদ্যালয়ের নাম, আমি কি করতে পছন্দ করি। এখানে একটি ফাঁকা জায়গা দেওয়া রয়েছে যেখানে আমাদের ছবি হবে। এরপরে নিচে যদি একটু আসি তাহলে লেখা রয়েছে আমি যে ভালো কাজগুলো করেছি। শিক্ষার্থীরা, এই যে ডিজাইনটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটি সোশ্যাল মিডিয়ার ডিজাইন যেটিকে কল্পনা করা হয়েছে। তো আমাদেরকে ঠিক এভাবেই একটি ডিজাইন তৈরি করতে হবে এবং সেটিকে উপস্থাপন করতে হবে। আমি তোমাদের জন্য একটি পিডিএফ নোটে এই সম্পূর্ণ ডিজাইনটি করে রেখেছি যেখানে তোমরা এই প্রোফাইল সম্পর্কিত ডিজাইনটি খুব ভালোভাবে দেখতে পারবে। চলো আমরা সেই ডিজাইনটি দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের সেই ডিজাইনটি। এখানে দেখো আমি লিখে রেখেছি। প্রথমে আমি কি করেছি বলতো, একটা বক্স তৈরি করেছি, চারিদিকে দাগ টেনে একটা বর্ডার তৈরি করেছি। তোমরাও খাতার একটি পেজ নেবে এবং পেজ নেওয়ার পরে সেই পেজের চারিদিকে স্কেল এবং পেন্সিল দিয়ে এভাবে একটি বর্ডার তৈরি করবে। বর্ডার তৈরি করার পরে তুমি প্রথমে কি করবে, এরকম একটি ফাঁকা জায়গা রাখবে যেখানে তুমি তোমার নিজের ছবি দিতে পারো, অথবা চাইলে তুমি যে কোনো অ্যাভেটার বা চিত্র বা কাল্পনিক কোনো চিত্র এখানে এঁকে দিতে পারো। এরপরে বলা হয়েছে আমার প্রোফাইল, তারপরে বলা হয়েছে আমার নাম। এখানে দেখো বলা হয়েছে মোহাম্মদ বেলাল হুসাইন, এখানে তুমি তোমার নাম দেবে। এরপরে বলা রয়েছে আমার বিদ্যালয়ের নাম। এই যে ফাঁকা বক্সটুকু রয়েছে এখানে তুমি লিখবে তোমার বিদ্যালয়ের নাম। এখানে আমি লিখেছি পলাশডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয়। এখানে তুমি অবশ্যই তোমার স্কুলের নামটি লিখবে। এরপরে বলা হয়েছে আমি কি করতে পছন্দ করি। শিক্ষার্থীরা, যখন আমরা কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো প্রোফাইল তৈরি করি তখন কিন্তু আমাদের যেই সকল বিষয়গুলোর উপরে ইন্টারেস্ট আছে বা আগ্রহ রয়েছে সেগুলো কিন্তু সেখানে আমরা তুলে ধরি। তো ঠিক এখানেও সেরকমটি করতে বলা হয়েছে। আমি কি করতে পছন্দ করি এখানে সেই বিষয়ে সংক্ষেপে কিছুটা লিখতে হবে। দেখো আমি লিখেছি আমি ছবি আঁকতে পছন্দ করি, তাই অবসর সময়ে বিভিন্ন দৃশ্যের ছবি অঙ্কন করি। এছাড়াও আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ, তাই নিয়মিত বিভিন্ন জায়গা ভ্রমণ করতে ভালোবাসি। শিক্ষার্থীরা দেখো, এই জায়গায় আমি আমার ব্যক্তিগত কিছু পছন্দের কথা লিখে রেখেছি। এখন তোমার ক্ষেত্রে কিন্তু বিষয়টা এরকম হবে না। কেন? কারণ সকলের পছন্দ অপছন্দ কিন্তু একরকম নয়। আমি এখানে লিখেছি ছবি আঁকতে পছন্দ করি, তুমি চাইলে লিখতে পারো যে তুমি গান গাইতে পছন্দ করো, তুমি নাচ করতে পছন্দ করো। তো বিষয়টা হচ্ছে তুমি যা করতে পছন্দ করো তুমি সেটা এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করবে। এর পরবর্তী বক্স বলা হয়েছে আমি যে ভালো কাজগুলো করেছি। শিক্ষার্থীরা, প্রতিদিনই কিন্তু আমরা কিছু না কিছু ভালো কাজ করে থাকি। এই জায়গায় সেই লিস্টগুলো আমরা লিখব। যেমন এখানে বলা হয়েছে 1 পথশিশুদের পোশাক দিয়েছি, 2 শীতার্তদের শীত বস্ত্র দিয়েছি, 3 অন্ধকে রাস্তা পার করে দিয়েছি।
এবং 4 ক্ষুধার্ত প্রতিবেশীকে খাদ্য দিয়েছি। দেখো শিক্ষার্থীরা, এখানে আমি মোট 4টি ভালো কাজের কথা উল্লেখ করেছি এবং এই 4টি ভালো কাজের যে কোনো একটি তুমি চাইলে করতে পারো এবং আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রতিদিন কিছু না কিছু ভালো কাজ করা উচিত। তো আমরা যেই সকল ভালো কাজগুলো প্রতিদিন করে থাকি বা সাধারণত করে থাকি, এই কাজগুলোর তালিকা আমরা এই বক্সের মধ্যে লিখতে পারি। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পেলে যে কতটা সুন্দরভাবে আমি এই প্রোফাইলটি তোমাদের সামনে উপস্থাপন করেছি। তোমরাও ঠিক এভাবেই এই সম্পূর্ণ প্রোফাইলটি উপস্থাপন করবে। আমি এখানে অন্যান্য নাম দিয়ে দিয়েছি, তুমি তোমার নামগুলো এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করবে। তোমরা অবশ্যই চেষ্টা করবে একটু রঙিনভাবে এই সম্পূর্ণ ডিজাইনটি উপস্থাপন করার জন্য। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি তোমাদের সাথে সেশন 2 এর আগামী সেশনের প্রস্তুতি, এখানে যে ভার্চুয়াল প্রোফাইলটি রয়েছে এটি কিভাবে তৈরি করতে হয় সেটি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব সেশন 3 নিয়ে এবং আমাদের সেশন 3 এর নাম হচ্ছে ভার্চুয়াল পরিচিতি পর্যালোচনা। শিক্ষার্থীরা, এই সেশনটিও আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।